নমস্কার ইউটিউবের সকল ভক্তবৃন্দদের জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং আমার গুরুজন স্থানীয় যারা আছেন প্রত্যেকের চরণে প্রণাম্য প্রণাম্য প্রণাম্য। ভীষণ বার্তা নিয়ে আমি এসেছি বিশ্বনাথ শাস্ত্রে। ভীষণ ভালো খবর, শনির হাতে ভাগ্যের নির্মাণ আগামী 10 মাস। 3 রাশিকে জীবনের সব থেকে বেশি কৃপা দেবেন, সাফল্য পাবেন রবি পুত্র তাতার ভূমিকায়, সূর্যপুত্র তাতার ভূমিকায়। প্রথমেই আসছে মেষ রাশি। তো তার আগে জানতে হবে বর্তমান 30 বছর পরে শনিদেব নিজের মূল ত্রিকোণ রাশি কুম্ভতে বিরাজমান। বর্তমান 30 বছর পরে শনিদেব নিজের মূল ত্রিকোণ রাশি কুম্ভতে বিরাজমান। বর্তমানে কুম্ভতে বিরাজমান, তিনি অস্তমিত অবস্থায় আছেন। মার্চেই তিনি উদিত হবেন। ফলে জাতক জাতিকাদের জীবনে বিরাট উন্নতির পরিবেশ আসতে চলেছে। অপার সুখের সন্ধান পাবেন জাতক জাতিকারা। পরিবেশে আসতে চলেছে নানান সুখ, নানান ধরনের স্বাচ্ছন্দ্য আসতে চলেছে। অনেক দিনের দুঃখ, অনেক দিনের জমানো দুঃখ দুর্দশা এবার শেষ হবে। শনি মহারাজ আগামী 10 মাস 3 রাশির জন্য বরাদ্দ করেছেন। লাগাম ছাড়া আনন্দ, লাগাম ছাড়া অর্থ আসবে যদি একটু সিরিয়াস ভাবে চলতে পারেন। কিন্তু সিরিয়াস ভাবে যদি না চলেন, উচ্ছৃঙ্খল যদি জীবন যাপন করেন, নিজেকে যদি মানুষ বলে গণ্য না করে অহংকারের শেষ ঠিকানায় পৌঁছে যান, তখন কিন্তু আপনার বিপর্যয় আসবে। এটা আমি কিন্তু একটা অ্যাডজেক্টিভ থ্রো করে রাখলাম, কেন শনি মহারাজ কৃপা করেও অনেককে শেষ করে দিয়ে তিনি নিতে পারেননি, গ্রহণ করার যোগ্যতা নেই। মহারাজ ঠিক দিয়ে যাবেন, গ্রহণীয় ব্যক্তি আপনি হবেন। আসছি কার কোন রাশি? 3 রাশি। জয় জয়কার। ব্যবসা বাণিজ্য, অর্থ, কর্ম, দাম্পত্য সুখ, মানসিক সুখ, শারীরিক সুখ, অর্থনৈতিক সুখ, মান সম্মান সমস্ত কিছু পেয়ে যাবেন। প্রথমেই আসছি মেষ রাশি। প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। জাতক জাতিকাদের জন্য জীবন আগের থেকে আরো সুন্দর সুখময় হতে চলেছে। এই 10 মাস শনি ভাগ্যের 10 দিক গড়ে দেবেন। আর্থিক বিষয়ে ভেবে চিন্তে সিদ্ধান্ত নেবেন। সব মিলিয়ে এবার ভালো হতে চলেছে। কিন্তু অর্থের ব্যাপারটা একটা কথা আমি বলবো, ওই যে বলে দিলাম প্রথমেই, ভীষণ অতি যেখানে ক্ষতি, যেখানে অতি সেখানে ক্ষতি। অতি পাচ্ছেন, ইনভেস্টমেন্টটা চিন্তা ভাবনা করে করবেন, কিন্তু আপনাকে মেষ রাশি সুফল দেবে। এবার আপনি শাস্ত্রের করছেন কোন রাশিতে, এরপরে আমার ভাগ্যে উনি বলবেন। খুব আবেগে আছেন, চিন্তায় আছেন, মনস্থির করছেন এইবারে আমার রাশিটা কি হবে। 3টি রাশির কথা আমি বলবো। ভীষণ ভালো সময় সিংহ রাশি। জাতক জাতিকাদের জন্য 2024 সাল আরো ভালো হতে চলেছে। কর্মজীবনে সাকসেস, কর্মপ্রাপ্তির যোগ। যারা কর্ম করে আসছেন, প্রমোশন হচ্ছে না, প্রমোশন হচ্ছে, পদোন্নতি হবে, অর্থোন্নতি ঘটবে, ভাগ্যোন্নতি ঘটবে। কর্মোন্নতি, অর্থোন্নতি, পদোন্নতি ইজ ইকুয়াল টু ভাগ্যোন্নতি। ব্যবসায় বিনিয়োগ ভালো হতে চলেছে। যারা ব্যবসা করে অনেক টাকা ধাক্কা খেয়েছেন, তাদের ক্ষেত্রে ব্যবসার সুবর্ণ সুযোগ আসছে। কর্মজীবনে জাতক জাতিরা সুখের মুখ দেখতে পাবেন। ওঠাপড়া লেগেই থাকবে জীবনে, কিন্তু সব মিলিয়ে ওঠাপড়া থাকবে। সব মিলিয়ে মূল মন্ত্র একটাই, ভালো রেজাল্ট আসছে। আগামী 10 মাস মিলিয়ে নেবেন সিংহ রাশির ক্ষেত্রে। গত 2.5, 3, 4, 5 বছর ধরে যে সিংহ রাশির ভীষণভাবে অবস্থা ভীষণভাবে বিমুখ ছিল, মহারাজ শনি মহারাজের কৃপা ধন্যতে আপনারা ভীষণ ভালো রেজাল্ট পাবেন। সেটা কিন্তু সিংহ রাশি। এবার আসছে তুলা রাশি। জয় জয়কার। কুম্ভতে শনি, এর ফলে জাতক জাতিকার জীবনে দারুণ উন্নতির মুখ দেখতে চলেছেন। জীবনের সব স্বপ্ন সফল হতে হবে, হবে হবে। শনিদেবের কৃপায় শরীর স্বাস্থ্য ভালো থাকবে।
তুলা শনি উচ্চ রাশি তে আপনার জীবনে ভীষণভাবে লক্ষণীয় জায়গায় আপনি পৌঁছাবেন। শনি নিচস্থ কোন ঘরে? রবি যেখানে উচ্চস্থ, শনি সেখানে নিচস্থ। তো রবি মেষ রাশিতে উচ্চস্থ, তো সেখানে যদি শনি থাকে নিচস্থ, আর রবি যেখানে তুলা, মেষের ঠিক নিচে তুলা, তুলাতে রবি হচ্ছে নিচস্থ, শনি আবার তুঙ্গস্থ উচ্চস্থ। সেই জন্য তুলা রাশির ক্ষেত্রে শনিদেবের কৃপা পাবেন। শনি কি দেয়? শনি রায় সুখ। শনি কি দেয়? শনি আধ্যাত্মিক সুখ। শনি কি দেয়? শনি সত্যের প্রতীক, শনি সততার প্রতীক, শনি কৃপা দৃষ্টির প্রতীক। আবার এই শনি মহারাজ যখন কুদৃষ্টি দেয় তখন তার জীবনকে ধ্বংস করে দেয়, শেষ করে দেয়, তছনছ করে দেয়। এটাও ঠিক। ভয় পাবেন না, আনন্দে থাকুন, ভয় পাবেন না। তুলার ভীষণ ভালো খবর আসছে। চাকরির ক্ষেত্রে উন্নতি, ব্যবসার ক্ষেত্রে উন্নতি, এবং যাদের পারিবারিক কিছু সমস্যা ছিল তাদের কিন্তু সুন্দরভাবে, সৎভাবে, সুন্দরভাবে, সৌহার্দ্যপূর্ণভাবে জীবনযাপন করতে পারবেন। যারা অবিবাহিত আছেন তাদের এই 10 মাসের মধ্যে বিবাহ ফাইনাল এবং ভালো বিবাহের যোগ। তবে একটু ভাবিয়া করিয়া কাজ, বিবাহ করতে করিয়া ভাববেন না। ভীষণ ভালো যোগ 3 রাশির জন্য বিশ্বনাথ শাস্ত্রী বলে দিল। আর যাদের শনি খুব খারাপ আছে, শনির অশুভ আছে, বুঝতে পারছেন শনি মহারাজের জন্য ভীষণভাবে আমাদের ক্ষতি হচ্ছে, তাদের উদ্দেশ্যে আমি বলবো প্রতি শনিবার ছেলেরা একটু সরষের তেল, একটু কৃষ্ণ তিল, সঙ্গে 8টা বাতাসা, সঙ্গে 8টা ধূপকাঠি, সঙ্গে 8টা মোমবাতি, আর একটা দক্ষিণে শনি মন্দিরে শনি গুরু দক্ষিণা কালী আর মহারাজের শনিকে কৃপা পাওয়ার জন্য পুজো দেন। তার ছেলেদের ক্ষেত্রে ভীষণ ভালো হবে। ছেলেরা পুজো দেবেন, ছেলেরা পুজো দেবেন। আপনার বাবার যদি সাথে চলে, অশুভ চলে, শনির জন্য বুঝতে পারছেন অশুভ, কোন অ্যাস্ট্রোলজার বলেছে আপনার জীবনে শনি কিন্তু খুব ডিস্টার্ব করছে, তাদের উদ্দেশ্যে বিশ্বনাথ শাস্ত্রী, সকলের জন্য বিশ্বনাথ শাস্ত্রী। বিশ্বনাথ শাস্ত্রী কিন্তু একটা লেভেলের লোক। বিশ্বনাথ শাস্ত্রী সব বিভিন্ন ধরনের বিভিন্ন মানুষের জন্য আমি সর্বধর্ম সমন্বয়ম, সর্বধর্মের মানুষ এই বিশ্বনাথ শাস্ত্রীর মন্দিরে আসেন, বিশ্বনাথ শাস্ত্রীর চেম্বারে যায়। উদ্ভাসিত ভাবে আমি উৎকণ্ঠা ভাবে থাকি যে মানুষের জন্য, মানুষের পাশে দাঁড়ানোর জন্য। তো শনি মহারাজের যে অশুভ দৃষ্টি, ভয় পাবেন না, ভয়কে জয় করুন। আর আদ্যা শক্তি মহামায়া দেবী দশ মহাবিদ্যার প্রথম রূপ, 108 মালা কিনে এক দামে মা আমার রাঙা জবাতে সন্তুষ্ট। জবার মালা কিনে শনি গুরু দক্ষিণা কালীকে পুজো দেবেন আপনার নাম গোত্র সহকারে কোন প্রতিষ্ঠিত কালী মন্দিরে। কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী রামাত্ম মুখ্য দেবী নারায়ণী নমস্তুতে। আর একটা করবেন, ভগবান শ্রীকৃষ্ণ, শনি মহারাজ খুব ভক্ত ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। আর প্রতিদিন স্নান করে নিজের হাতকে নিজে দেখে মাথায় 3 বার ঠিকে বলবেন নম কৃষ্ণায় নমঃ, নম কৃষ্ণায় নমঃ, নম কৃষ্ণায় নমঃ, নম গোবিন্দ বাসুদেবায় নমঃ, নম শ্রী গোবিন্দ বাসুদেবায় নমঃ, নম গোবিন্দ শ্রী বাসুদেবায় নমঃ। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। নমস্কার। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম,
তস্मै শ্রী গুরুবে নমঃ। হবে স্বপ্ন সাকার, মিটে যাবে অন্ধকার। হবে স্বপ্ন সাকার, মিটে যাবে অন্ধকার। শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী জেনার নাম। শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী জেনার নাম। তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম। তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম। তস্मै শ্রী গুরুবে নমঃ।